রামায়ণের যে বিশাল। আর ভালো লাগলো আপনাদের যে আপনারা এই ধরনের সম্বর্ধনা আমাদেরকে দিচ্ছেন, এবং আগামী দিনেও তরাই বইমেলা পুরস্কৃত হোক, বড় হোক, এবং এর ব্যাপ্তি আরও বেশি দূর পর্যন্ত যাক। কেননা এর একটা স্থানিক গুরুত্ব আছে। এখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, ডেন্টাল কলেজ রয়েছে, আশেপাশে প্রচুর স্কুল রয়েছে। এই সমস্ত স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজগুলোকে যদি আমরা একসঙ্গে যুক্ত করে এই মেলাটার ব্যাপ্তি যদি আরও বেশি করতে পারি তাহলে ভালো লাগবে। আসলে এই মেলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সভাপতি বলুন, সম্পাদক বলুন, প্রত্যেকেই আমার ভাইয়ের মতন। বিশেষ করে দুর্লভ চক্রবর্তী যিনি সভাপতি, তিনি তো আমার পেশার বাইরেও কিন্তু তিনি আমার ব্যক্তিগত সম্পর্কে তিনি আমার ভাই হন। আমি বক্তব্যগুলো শুনি, কিছু কিছু নোট করি আমরা, আর ভালো বক্তব্যগুলো মাথায় রাখবার চেষ্টা করি। একটু আগে উপাচার্য স্যার যিনি বললেন, খুব ভালো লাগলো আমার শুনে, যে আমরা এই প্রজন্ম এখন বড় হচ্ছে জেরক্স পড়ে। কথাটা কত গুরুত্বপূর্ণ, কত গভীর আমরা কিন্তু সেটা বুঝতে পারছি। সত্যি তাই, আমরা বই পড়া এই অভ্যাস আমরা কিন্তু ছেড়ে দিয়েছি। আজকের প্রজন্ম ইন্টারনেট, ফেসবুক, টুইটার নিয়েই ব্যস্ত। এটা খুবই বেদনাদায়ক। এবং সেই জায়গাতে উনি ছোট্ট একটু করে যে বললেন যে আমরা জেরক্স পড়ে বড় হচ্ছি, আমাদের একটু চিন্তা করবার মনে হয় সময় এসেছে। আসলে আজকে আমাকে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, খুব ভালো কথা। আমরা সম্বর্ধনা পেলে আমাদের ভালোই লাগে, কার না ভালো লাগে। আমরা প্রতিদিন সকাল থেকে রাত অবধি মাঠে ঘাটে, নদী, বন, জঙ্গলে আমরা খবর সংগ্রহ করি। খবর সংগ্রহ করি আপনাদের জন্য, খবর সংগ্রহ করি আমাদের পেশার জন্য। কোনো কোনো সময় খবর সংগ্রহ করতে গিয়ে আপনাদের পছন্দ মতো খবর না হলে আপনারা আমাদেরকে সমালোচনা করেন, ঠিক তেমনি ভালো খবর হলে আপনারা আমাদেরকে প্রশংসাও করেন। আজকে এখানে যেটা পেলাম আমি, সত্যি খুব ভালো লাগলো যে আমরা একটা টোন তৈরি করে ফেলেছি, আমরা একটা সিগনেচার টিউন তৈরি করে ফেলেছি। সেটা হলো ক্যামেরায় নিরেনের সঙ্গে নিশীথ। এই যে কথাটা, এটা এখন যে গ্রামে গঞ্জে ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যেও যে বাড়ছে, এটা সত্যিই খুবই আমাদের কাছে খুবই আনন্দের। এই জন্যই যে আমরা একটা টোন তৈরি করেছি। আসলে সিসিএন কিন্তু খুব একটা বড় চ্যানেল নয়, খুব ছোট্ট একটা চ্যানেল, কেবল চ্যানেল। এটা প্রত্যেকের ঘরে ঘরে এই চ্যানেল রয়েছে, এবং সংবাদকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি যেখানে নাকি কলকাতার অন্যান্য বড় চ্যানেলও সেখানে কিন্তু সমকক্ষ হয়ে উঠতে পারেনি। সেই জায়গাটাতে তৈরি করেছি আমরা। আমাদের পরিবারে যারা রয়েছে, আরও আমার সঙ্গে আরও অনেক সংবাদদাতা, চিত্র সাংবাদিক এরা রয়েছে, প্রত্যেকে মিলেই কিন্তু এটাকে তৈরি করেছি। তবে আদতে কিন্তু আমি চিত্র সাংবাদিক নই, আমি সাংবাদিক। চিত্র সাংবাদিকের কাজ হলো ফটো তোলা, সাংবাদিকের কাজ হলো লেখা। কোনো কোনো সময় আমার অ্যাসিস্ট্যান্ট না থাকলে দুটো কাজই আমাকে করতে হয়, তাই হয়তো উদ্যোক্তারা ধরে নিয়েছেন যে আমি চিত্র সাংবাদিক। আসলে আমার ডেজিগনেশনটা হচ্ছে সাংবাদিক। ধন্যবাদ। সুতরাং এই একটা টান, এই একটা শেকড়ের টান এখানে কিন্তু আমার রয়েছে, এবং প্রতি বছরই আমি এই মেলাতে আসি, এবং মেলায় কিছুটা সময় আমি কাটিয়ে যাই, কিছুটা বই পড়ার নেশায়, কিছুটা নিজের টানে বলতে পারেন আমি আসি এখানে। ধন্যবাদ আপনাদের। এই অঞ্চলের সাংবাদিকতা, সাহিত্য জগতের প্রতিভা, আপনাদের উপস্থিতিতে আমরা আজ গৌরবান্বিত। এটা ঠিক, আমরা একটা বিষয় আজকে খুব নতুন আমাদের এই বইমেলার ইতিহাসে। স্কুলের মধ্যেই তরাই বইমেলার শৈলশ্রী নৃত্যাঙ্গনের পরিবেশনা আমরা প্রত্যক্ষ করব। সকল দর্শক শ্রোতাদেরকে আর কিছুক্ষণ অপেক্ষার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আমি শুনলাম এটা, হ্যাঁ, কারণ আপনার উপর দায়িত্ব আছে টিমগুলো সেট করা। আমি নিশ্চয়ই আমার আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করব।
আমাদের স্যার জ্যোতিষবাবু উনি তো প্রতিবার বইমেলাতেই আসেন, কিন্তু উপাচার্যকে পাওয়া আমাদের পাশে, এটা আমাদের কাছে গৌরবের। আমার মনে হয় শিব মন্দির বা পার্শ্ববর্তী মঞ্চে উপবিষ্ট আছেন এমন গুণী মানুষেরা এবং আমাদের একটা ধারণা আছে যে সমস্ত গুণ আমাদের ঘরের থাকতে নেই, ঘরের বাইরে কিংবা বিদেশে। আপনারা এই গুণীজনকে যে সম্বর্ধনা দিলেন তার সঙ্গে আমি নিজেকে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দ বোধ করছি এবং আমার গর্ব হচ্ছে যে আপনারা ঘরের পাশের গুণীদের চিনতে পেরেছেন এবং তাদের স্বীকৃতি দিয়েছেন, তাদের গুণের স্বীকৃতি দিয়েছেন। তারা বাইরে হয়তো স্বীকৃতি পান, কিন্তু নিজের ঘরে তারা স্বীকৃতি পান না। তখনকার দিনে কারোরই ছিল না হয়তো, কিন্তু তিনি অত্যন্ত গুণী মানুষ ছিলেন, অত্যন্ত লেখাপড়া করতেন। আমি তাকে দেখেছি সন্ধ্যের স্বল্প আলোতে, আলো তখনও জ্বলেনি, তিনি জানলার কাছে দাঁড়িয়ে বই পড়ছেন এবং তার কাছে ছিল, তিনি আমাদেরকে সেগুলো গল্প ছলে বারবার বোঝাতেন। কিন্তু সেই অভ্যেসটা প্রায় উঠে যেতে বসেছে এখনকার যুগে। এখনকার যুগে আমাদের ছাত্রছাত্রীরা, কারণ তারা বই পড়ে না, তো তারা তো পড়ে দেরো, তারা প্রতিলিপি পড়ে। প্রতিলিপি পড়ে বড় হওয়া একটা প্রজন্ম, যারা কোনো বই পড়ার যে আনন্দ তার থেকে বঞ্চিত থাকলো, এর থেকে বড় দুঃখের আর কিছু হতে পারে না। আর তার পাশাপাশি চলছে ধরুন ইন্টারনেটের যুগ। এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত বিশিষ্ট গুণীজনেরা, অতিথিবৃন্দ, যে বইমেলার আবার একটা পুনরাবির্ভাব হয়েছে এবং আরো বেশি ভালো লাগছে, অনুরোধ করা হয়েছে যে আমি বইমেলা সম্বন্ধে কি ভাবছি বা কি, বা খবরের কাগজে বিভিন্ন যে প্রবন্ধ, বিভিন্ন যে গল্প বেরোয়, সেটা কিন্তু অনেকে পড়ে। যে রাবণ, ইন্দ্রজিৎ এরা হচ্ছে বীর এবং তারা কখনোই দৈব শক্তির উপর নির্ভরশীল ছিলেন না। তারা নিজের পৌরুষ দিয়ে বিশ্ব জয় করতে চেয়েছিলেন। এই যে একটা অপূর্ব ভাবে পুরো জিনিসটাকে অন্য দৃষ্টিভঙ্গি থেকে, অন্য একটা চিন্তাধারার থেকে দেখা, এটা কিন্তু চমৎকার ভাবে দেখিয়ে দিতে পারবে। এবং এত সুন্দর কারণে আমরা যদি অজানাকে ছুঁতে চাই, স্পর্শ করতে চাই, ভবিষ্যতে যদি যেতে চাই বা অতীত কালের স্পর্শ যদি পেতে চাই, তাহলে আমার মনে হয় বই এখনো আমাদের সবচেয়ে পূর্ণাঙ্গ সঙ্গী। এবং এই কারণে আমি আমার বিশিষ্ট চিত্র সাংবাদিক শিখিয়ে আমার মতো একজন ছোট্ট মানুষকে সম্মান জানানোর জন্য এবং বিল্লবাবু এবং সভাপতি দুখনা তারা তারার মাও অন্তিহারা শূন্য রাতির কান্দে তারা কাহ সঙ্গীত পায় লিলুয়া দেওয়ার তলে তলে দিনে রাতি অঘুন জলে চান্দ ডুবির যায় বাঁশপাতারি মরে চলে হামার বাবু উঠে বাপই সোনামো মাওয়ের ডেকায় আজি তোর রাখে মানসিক চিহ্ন। এই মানসিক চিহ্ন রাখার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে সবাইকে বলছি এই মানসিক চিহ্নকে রাখার জন্য সবাইকে আহ্বান। এই বলেই আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। ওনার বাড়ি শুধু আত্মকারী অঞ্চলে, তার প্রসার এবং তার প্রচার সারা ভারতবর্ষে এবং তার বাইরে। মাননীয় শ্রী অশোক সেন তার বাড়িতে কোনো সমস্যার জন্য আজকে এখানে উপস্থিত হতে পারেনি, তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমরা তার
সম্মাননা তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এখন আমাদের তরাই বইমেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত আমাদের বিশিষ্ট অতিথিদের বইটা হচ্ছে যে রামায়ণ যদি কোনো বাল্মীকি না লিখে, যদি কোনো যদি বইগুলো, তখন অবশ্যই ইংরেজি বই পড়তে পারতাম না। পরবর্তীকালে যখন ইংরেজি উপন্যাস, ইংরেজি গল্প ইত্যাদি পড়তে আরম্ভ করেছি, তখন আমার মনে হয় এক একটা এর আগে শিলিগুড়ির একজন পার্কিনসনে আক্রান্ত একজন সাহিত্যিক ছিলেন, নাটকের ডিরেক্টর ছিলেন, তাকে আমরা দিয়েছি। এটাই উনি প্রথম এখান থেকে সম্মাননা পেয়েছেন। শুভংনামা খ্যাত, মানে শুভংনামা নামে যিনি একজন ছিলেন, মুসলমান সমাজে লিখতেন, তাছাড়া তার সাহিত্যকর্ম অনেক। কিশোরে, কারণ আমার বই পড়ার অভ্যেস মূলত কিন্তু হয়েছিল আমার কৈশোর অবস্থায়, যে বিভিন্ন ধরনের যে বিভূতিভূষণের পথের পাঁচালী কিংবা ছোট গল্পগুলো। আর উপস্থিত গুণীজন তাদের সম্পর্কে অনেক কিছুই বলার, যারা বললেন। আমরা আমাদের কমিটির তরফ থেকে এবার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা প্রলোভনকে উপেক্ষা করে শুধু এলাকার মানুষের প্রতি যে টান এবং আমাদের এখানে ভালো মন্দ সবটা মিডিয়ার মাধ্যমে তুলে ধরার অক্লান্ত চেষ্টা এবং এখন সম্পূর্ণভাবে অনেস্টলি ট্রাই করছেন, অনেস্টলি চেষ্টা করছেন। তার অন্যতম প্রতীক আমাদের সিসিএল পরিবারের